বহুদিন পর একটি রাজনৈতিক বিষয় নিয়ে আপনাদের সামনে আমাকে উপস্থিত হতে হয়েছে। বিষয় হলো যে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমরা যেভাবে নিজের ইচ্ছাকৃতভাবে মনোমুগ্ধকর রূপে কথা বলতাম, আলোচনা করতাম, সেটা আজ এই মনের মাঝে তেমন ক্রিয়া করে না। একটা কারণেই সেটার প্রতি একটা মোহ ছিল, তাদেরকে কিভাবে হটানো যায় তার প্রতি একটা আকর্ষণ ছিল, যে আমরা কিছু বললে হয়তো দেশ ও জাতির উপকার হবে। আর তাকে হটানোর জন্য আমাদের যে একটা উদ্যোগ, সেটাও কিন্তু আজ এরকম নয় যা নাকি আমাদেরকে করতেই হবে। অর্থাৎ তখন একটা জেদ ছিল, সেই জেদ ক্রিয়া করছিল, যার জন্য আমাদেরকে প্রতিদিনই কথা বলতে হয়েছে। তো বন্ধুরা, আজ আমরা যে ধরনের কথা বলবো সেটা হলো যে একটা জাতীয় আন্তর্জাতিক বিষয় নিয়ে। আমরা এদেশে যখন 24 পেয়েছি, 24 পরবর্তী সময়ে যখন একটা অন্তর্বর্তী সরকার পেয়েছি, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার, এমনকি জনকামনায়িত নির্বাচন পেয়েছি। সেই নির্বাচনে আমরা যাদেরকে নির্বাচিত করেছি তারাই কিন্তু এদেশের প্রধানমন্ত্রী তথা মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ এমপি হয়েছে। আমি মফস্বলে একটি কথা শুনতে পাই, সেটি হলো যে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে অনেকেই বলে থাকেন যে আমরা ভোট দিয়েছি, তখন কাজ করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি 17 বছর পর্যন্ত, আজ আমাদের মূল্য নেই। একটা কারণ দেখিয়ে থাকেন, সেটা হলো যে নেতা আমাদের ফোন রিসিভ করে না, নেতা আমাদের সঙ্গে কথা বলে না, নেতা এখন কি মন্ত্রী, এমপি কিংবা প্রতিমন্ত্রী হয়ে গেছেন, এখন আমাদের প্রয়োজন নেই। বস্তুত এই বিষয়টা যে ভেবে থাকেন সেটা কিন্তু ভুল। আমি মফস্বলের এই বিষয়টাকে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করেছি, এমনকি এটার জন্য কিছু একটা করব বলে মনে মনে একটা ধারণা করেছিলাম। সেই ধারণাটাই আজ আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি। আমরা যাদেরকে এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী বানিয়েছি, তারা কিন্তু আমাদের ভোটের মাধ্যমে, আর আমরা তাদেরকে ভোট দিয়ে বানিয়েছি, সংসদে পাঠিয়েছি একটা মাত্র কারণ, সেটা হলো আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য। দ্বিতীয় কারণটি হলো জাতীয় আন্তর্জাতিকভাবে যেন আমাদের দেশ কোনো বিপাকে না পড়ে, এমনকি আমাদের দেশের মান এর অবনতি না ঘটে, সেদিকে তারা সদা চেষ্টা করবে। তো ও দুটি বিষয় নিয়েই বলি, আরো বিষয়াবলী আছে। আমাদের দেশে যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি হয়েছেন, তারা সারাক্ষণ আমাদের জাতীয় স্বার্থের জন্য ব্যতিব্যস্ত থাকেন, এমনকি জাতীয় স্বার্থ কিভাবে রক্ষা হবে সেই প্রচেষ্টায় লিপ্ত। ওনারা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে রাত দিন করে কাজ করেন আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য। আবার আন্তর্জাতিক মান উন্নয়নের লক্ষ্যে তাদের কাজ থাকে। তো ওনারা যখন মন্ত্রী, এমপি, প্রতিমন্ত্রী হয়েছেন, তখন ওনাদের দায়িত্ব আছে, প্রত্যেকের জন্য একটা প্রোটোকল আছে। প্রোটোকল মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা নিয়মাবলী। তো প্রোটোকল হলো সরকারের, আর এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হলো জনগণের। জনগণ যেহেতু দিয়েছে, সেহেতু তাদেরকে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কিংবা মন্ত্রী কিংবা এমপি। তো বন্ধুরা, ওনাদের জন্য একটা নির্দিষ্ট প্রোটোকল থাকে, যে প্রোটোকল ভঙ্গ করা আইনত দণ্ডনীয়। আপনি তার ঘুম, একজন মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীর ঘুম, চিকিৎসা, এরপরে খাবার খাওয়া, উনি যে শৌচাগার ব্যবহার করবেন এরকম হতে পারে, সেটাও এই প্রোটোকলের আওতাভুক্ত থেকে যায়।
তো আপনারা যে বলেন যে ফোন রিসিভ করেন না, আমাদের সঙ্গে কথা বলেন না, হোয়াটসঅ্যাপে অ্যাড হন না, তাহলে এটা কিভাবে করবেন? ওনার সমস্ত দিন রাত এই প্রোটোকলের মধ্য দিয়ে বসবাস করেন। এই মুহূর্তে আপনি আমি যে সাধারণ জনগণ, তাদের ফোনটা রিসিভ করা, তাদের সঙ্গে অযোচিত রূপে কথা বলা, যত্র তত্র রূপে অ্যাড হওয়া, এটা না হতে পারে, কারণ এটা কিন্তু প্রোটোকলের মাঝে নেই। তবে হ্যাঁ, একটা প্রোটোকলের মাঝে রয়েছে, তিনি যে সাধারণ জনগণের সঙ্গে যোগাযোগ করবেন সেটার জন্য একটা নির্ধারিত সময় দেওয়া হয়, সাপ্তাহিক, পাক্ষিক কিংবা মাসিক আকারে। তো ওই যখন সময়টা দেওয়া হয় ওনার নির্বাচিত এলাকায়, তখন দেখবেন যে হোয়াটসঅ্যাপ কিংবা বিএনপির গ্রুপ, অথবা মনে করেন যে ওই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয় যে আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত অমুক জায়গায় কি কাজ করব, অর্থাৎ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করব, এমনকি এলাকার যে উদ্বোধনীয় অনুষ্ঠানে থাকব, তাছাড়াও আছে জনগণের সঙ্গে গণসংযোগ করব। তো ওই যে বিষয়টা, সেটাও কিন্তু প্রোটোকলের মধ্য দিয়ে হয়। এই প্রোটোকলের মধ্য দিয়ে যখন একটি সময় নির্ধারণ করা হয়, তখন আপনি জনগণ হিসাবে, নেতাকর্মী হিসাবে তিনি সঙ্গে যোগাযোগ করবেন। তখন যে যোগাযোগ করবেন, কি বলবেন, সেগুলি আপনি একটা লিস্ট করে নিতে পারেন, এমনকি ওনার সামনে সেগুলি বলতে পারেন, কিংবা আপনি একটা আবেদন লিখে রাখতে পারেন। সেই আবেদনটা ওনার পিও আছে, পিপি কিংবা এরকম ধরনের যারা দায়িত্ব পালনরত বিশেষ অফিসার রূপে কিংবা বিশেষ প্রতিনিধি রূপে দায়িত্ব পালন করছেন, প্রত্যেক উপজেলা কিংবা জেলা পর্যায়ে আছেন মন্ত্রী এমপিদের পার্সোনালিটি হিসেবে মেন, তাদের সঙ্গে যোগাযোগ করবেন, এমনকি তাদের কাছে এই আবেদনপত্রটি দিতে পারেন। অবশ্যই তিনি দেখবেন, আর আপনার আবেদনপত্রটি যেটা দেখবেন সেটার জন্য একটা প্রোটোকল আছে, যে প্রোটোকলের মধ্য দিয়ে তিনি এগুলি দেখে থাকেন, এমনকি সমস্যার সমাধান দিয়ে থাকেন। নির্বাচনের পূর্বে ঘরে ঘরে পর্যন্ত গিয়েছেন এই সকল নেতাকর্মীরা, যারা নাকি এমপি মন্ত্রী হয়েছেন। এখন যদি আবারও নির্বাচিত হয়ে মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী হয়ে আপনাদের ঘরে ঘরে যেতে হয়, তাহলে তিনি যে জাতীয় পর্যায়ের যে কাজগুলি আছে, যেগুলি দিনে দিনে শেষ করতে পারেন না, হয়তোবা কোনো মতে করেন, তাতে কষ্ট হয়ে যায়। এরকম অনাবশ্যকীয় কিছু কাজ আছে, বাতিলও করতে হয়। তাই এই জাতীয় পর্যায়ের স্বার্থ রক্ষার জন্য যে কাজগুলি করা হবে, সেগুলি বাদ রেখে জনগণের সঙ্গে গণসংযোগ পুনরায় করা, তাতে ব্যক্তির উপকার হবে, কিন্তু জাতীয় পর্যায়ের যে একটা উপকার, সেটা তো হবে না। আন্তর্জাতিক পর্যায়ে দেশের যে মান রক্ষা, মানদণ্ড প্রতিষ্ঠা করা, সেটা হবে না। সুতরাং আপনাকে বুঝে নিতে হবে যে বর্তমানে যারা মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী কিংবা এরকম প্রতিমন্ত্রী আছেন, তারা যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, আপনাদের কলের জবাব দিতে না পারেন, আপনাদের হোয়াটসঅ্যাপে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টসের জবাব দিতে না পারেন, তাহলে আপনার মন খারাপ করার কিছু নেই। কেননা আপনাকে যে সময়টুকু নেতা দিবেন, সেই সময়টুকু জাতীয় স্বার্থে, আন্তর্জাতিক স্বার্থে ব্যবহৃত করা হোক, এটাই আপনার কামনা, এমনকি কামনীয় হওয়া প্রয়োজন। বন্ধুরা, আমি কথা বলছিলাম, যেহেতু মফস্বলে এরকম ধরনের কথাগুলি শুনতে পাই, সেহেতু ইহার সমস্যার সমাধান কিন্তু কেউ দিচ্ছে না। আমি আপনাদেরকে এর সমাধান দিচ্ছি, এজন্যে যেন কোনো পর্যায়ে দলের ক্ষতি না হয়, এমনকি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভাঙন সৃষ্টি না হয়, এইদিকে আপনাদেরকে সদা সতর্ক থাকতে হবে। এমনকি একজন নেতাকর্মীর মান যেন অক্ষুণ্ণ থাকে, অক্ষত থাকে, এমনকি আপনার দেওয়া নির্বাচিত প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী মহোদয়ের মান যেন অক্ষুণ্ণ থাকে, সেজন্য আপনাকে সদা চেষ্টা করতে হবে, যেমন আপনি চেষ্টা করেছেন অতীতে। ধন্যবাদ সকলকে, সঙ্গে থাকার জন্য।